বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাজের শুরুতেই বিসমিল্লাহ বললে আল্লাহ বরকত দান করেন। আজকে বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে রাতে খাবারের পরে যে থালা বাসনগুলো আছে সেগুলো কীভাবে ধুই এবং রান্নাঘর পুরো কীভাবে ক্লিন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখছি আমার প্রিয় আপুরা প্রথমেই লাইক দিয়ে দেখা শুরু করবে এবং সুন্দর মতো পুরোটা দেখে কমেন্ট করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রেখেই বলছি, প্লিজ সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকব। থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করব। কিভাবে করি? আসলে রাতে এগুলো কাজ করে রাখলে সারা রাতটা খুব ভালো হয়, ভালো ঘুম হয়, সকালটা অনেক মধুর হয়। সকালে উঠে পরিষ্কার রান্নাঘর দেখতে কার না ভালো লাগে। সুন্দরভাবে থালা বাসনগুলো ধুয়ে ঝুড়িতে রেখে দেব। বেসিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। সুন্দর করে পরিষ্কার করলে সকালবেলায় খুব ভালো লাগবে দেখে। পরিষ্কার বেসিন, পরিষ্কার রান্নাঘর, থালাবাটি সব পরিষ্কার। ঘুম থেকে উঠে মনটা ভরে যাবে। এজন্য রাতের বেলায় একটু কষ্ট করে এগুলো করে রাখলে খুব ভালো হয়, নিজেদের সুবিধা আর কি। সকালের যে বাড়তি কাজগুলো এভাবে করে রাখলে অনেক সুবিধা হয়। যেহেতু আমরা বাচ্চাদের মা, তাই আমাদের রাতের বেলায় যতটুকু সম্ভব কাজ গুছিয়ে রাখা। বাচ্চারা স্কুলে যায় যাতে করে সকালবেলায় উঠে নাস্তাটা তৈরি করতে পারি। সব কিছু ধোয়া রাখলে, বেসিন পরিষ্কার রাখলে, চুলা পরিষ্কার করে রাখলে, সব যদি পরিষ্কার থাকে তাহলে সকালবেলায় উঠে নাস্তাটা বানাতে গেলেও মনটা প্রশান্তি লাগে। যেমনটা সকালে বিছানা চাদরটা দিয়ে গুছিয়ে রাখা হয়, তাহলে সারাদিন কাজের চাপটা অনেকটা কমে যায়, তাই না? জানি সব আপুরা অনেক সুন্দর করে কাজ করতে পারে, আমি হয়তো তেমনটা পারি না, তবে যতটুকু সম্ভব পারি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। যারা নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আসলে মন থেকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে নেয় তাদের মন অনেক বড়, অনেক বড়। তারা অনেক ভালো মন মানসিকের লোক আর কি। কী বলবো, তাদের কৃতজ্ঞতা স্বীকার করা খুব কম হয়ে যাবে। এখন চুলাটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নেব। যে এই লিকুইডটা আমি নিয়ে আসছিলাম মালয়েশিয়া থেকে, এটা 2-3টা নিয়ে এসেছিলাম, 2টা শেষ হয়ে গেছে আর এটা আছে এখনও। খুব ক্লিন হয়, অনেক পরিষ্কার ঝকঝকে হয়ে যায় গরম পানি ছাড়া। গরম পানিও লাগে না, অনেক সুন্দর এই ইয়েটা, ভালো লাগে ওটা পরিষ্কার করতে। আমার এই চুলাটা না অনেক পুরাতন, তারপরেও চকচকে করে রাখলে মনে হয় নতুন। অনেক পুরাতন, সম্ভবত
7-8 বছর হয়ে গেছে, তারপরেও চালাচ্ছি। মাঝখানে একটা অঞ্চলও কিনছিলাম কাছের, সেটা বাদ দিয়ে দিয়েছি। তবে এটা ভালো আছে, ইউরো গ্যাস। এই যে আমার ফাইনাল লুক রান্নাঘরের। আপনাদের ভালোবাসা থেকে ইউটিউবে আসা আর এই কাজকর্ম করা আপনারা শান্তি লাগে, কাজে আগ্রহ আরও বাড়বে। সবাই ভালো থাকবেন।